আব্বু তরকারি মরকারি আনে আইসাই 2 কেজি লই যায় 50 টাকা নে 50 টাকা করে 100 টাকা তো তোমার লাগে কিছু রাখো না কে আন্ডা টিয়া লাগে না শতানদের দিয়েছি শতানাটা ঠিক আছে নাকি তুমি শতানাটা দিচ্ছ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তোমরা এই জায়গায় একটা ভিডিও বানাচ্ছিলাম ক্যামেরার পিছনে আমার ভাগিনা আছে আমরা মা ভাগিনা একটা ভিডিও বানাতেছিলাম তো দূর থেকে এই যে দুটো ছোট ছোট কিউট কিউট বেবি দেখতে পাচ্ছেন ছোট বাবু ওরা আমাদের এদিকে তাকাইছিল মানে তারা তাকায় রয়েছে মানে আমি বুঝতে পারছি যে তারাও ভিডিওতে আসতে চাইতেছে ঠিক আছে না জি হ্যাঁ তো যখন তাদের দিকে ভিডিওটা একটু অ্যাঙ্গেল করলাম তারা মানে কি লাভ দেখাইছে তো এখন ডাকলাম দেখা যাক এখন তাদের সাথে কথা বলি তাদের পরিচয় কি বা কি করে একটু জানার চেষ্টা করি কেন তোমার নাম কি আব্দুর রহিম আব্দুর রহিম তোমার নাম কি দিদার হোসেন দিদার হোসেন তোমরা দুজন কি ভাই বন্ধু জি যাক মোটু পাতলু মতন হয়েছে না হ্যাঁ কি করো আন্ডা কাম করি কাজ করো তুমি আমি কি কাজ করো আমি হিন্দি ডিমের দোকানে থাকি ডিমের দোকানে কাজ করো আর তুমি ওই গরম করে দেখেনে কাম করি আল্লাহ কি কয় এই বয়সে কাজ করে আনে সেদিন করি আর তো দিন 100 টাকা দেয় দিন 100 টাকা দেয় বাপরে এই বয়সে 100 টাকা ইনকাম করে আর আমি সারাদিনে 1 টাকা ইনকাম করতে পারি না আর তুমি আমি 200 টাকা তুমি 200 টাকা না কারণ তুমি তো ওর থেকে হাইটও একটু বড় এই জন্য তোমার ডিমান্ডও একটু বেশি ঠিক আছে না ঠিক আছে না হ্যাঁ আচ্ছা তোমার ভাই বোন কয়জন আমরা ভাই বোন 4 জন 4 জন তুমি কত নম্বর 8 বড় ডাইগা আছে খালি তোমার বড় দাজ্জা আছে আর 3 কে ছোট আর 3 কে ছোট কেন তুমি হচ্ছে 2 নম্বর আর তুমি আমি বড়টা তোর ভাই বোন কয়জন 3 জন 3 জন তুমি সবার বড় জি আর বাকিরা সবাই ছোট হ্যাঁ আচ্ছা তোমার আব্বু কি করে রাজমিস্ত্রি কাম করে রাজমিস্ত্রি কাজ করে আর তুমি আর আব্বু ভ্যান গাড়ি চালায় ভ্যান গাড়ি চালায় আচ্ছা এখন কথা হচ্ছে তুমি পড়াশোনা করো না আগে তো মন করি না আগে করতে মন করি না মন করো না কিল্লা করো না কি কারণে করো না শতান দেখছি করো না একটা শতান দেখছি শতান দেখছি ঢুকছে কোনন্দি কোন জায়গা ঢুকছে শতান দিয়ে কোন জায়গাতে ঢুকছে কোনা মানে কোলে মাথা কানাতে ঢুকছে নাকি নাগাতে ঢুকছে মাথা দি মাথাতে তো কোনো ফুটা ফাটা নাই আছে না রে হট ঢুকলো কান নাকে দিন নইলে কানেতে ঠিক আছে না ছোট হ্যাঁ আচ্ছা তোমার কি দেখছে আর কিছু ধরে না তো তুই গেলে হঠাৎ লাগে করো না টিয়ানা দে হ্যাঁ খাসে টিয়ানা দে টিয়ানা যে কারণে গরিব হ্যাঁ আচ্ছা তো পড়ালেখা করো করো না এই 1 পর্যন্ত করছি খালি এর হরে বেতন দিতে আর না দিলে বাইর করে দিছে বাইর করে দিছে তোরা মুখ করে আর আম্মু বাড়িতে থাকে কাজ করে রান্না বান্না করে তোমরা খাওয়াই কেন আচ্ছা তো তোরা বলে কইও বলে কষ্ট নষ্ট করে হোটেল করাই বেলাই নাকি তোমার সাথে না দেখছে যে স্কুলে হোটেল করতেন না আই করবার মন আছে আর মন আছে না কিন্তু হোটেল করে তো হারান না কেন না ঠিক কোনটা বাড়ি কোনটা ওই ইয়ারি এন্দি কি বারা থাকো নাকি বারা আরে তো দাদার বাড়ি কোনা নেই নোয়াখালী নোয়াখালী উমা নোয়াখালী তো হেনে রে কিনারে তে কিনারে কেন আইছো এখানে আন্ডা বাসা ভাড়া থাকি সবাই ওই হেমরানি কথা হেমরানি সবাই বাসা ভাড়া থাকি বাসা ভাড়া থাকো আচ্ছা তোর আব্বু কি করে কইছে ব্যান গাড়ি চালায় কেন ব্যান গাড়ি চালায় ওনারে মানে কিয়া খানা দানা খাবায় এই জন্য পড়াশোনা করানো আর ইয়ে হয় না কেন ক্যাপাসিটি ফুলে না কেন আচ্ছা এখন তোমার আব্বু কি করে রাজমিস্ত্রি কাম করে রাজমিস্ত্রি তোর আব্বুর নাম কি শাহজাহান শাহজাহান তোর আম্মু কি করে আম্মু বাসাত কাম করে অন করে না আচ্ছা তোমরা বাড়ি কোনা নেই ভিজে হিসেবে ওই যে ফোন তো কি কেন তোর দাদার বাড়ি কোনা নেই দাদার বাড়ি ওড়ে রে আচ্ছা তার মানে তুই সেই এখানকার কেন এই উপজেলার এখন কথা হচ্ছে তুই পড়াশোনা কিল্লা ছাড়িয়ে দিছ মানে তোমার আব্বু কি মানে পড়াশোনার খরচ চালাতে পারে না আর আব্বু আর না মা যাই তো হ্যাঁ চালাইতো অল্প আচ্ছা কোরআন শরীফ লইছি আর ইয়ার তোমার চালানো আচ্ছা ওই যে তুমি কেন কথা কইছো যে তোর মাথাতে কি ঢুকছে শতান ঢুকছে এখন শতান ঢুকে ন শতান মাথাতে তুই ঢুকে গেছো কেন ঘরে মন দিল নাই হ্যাঁ এই তো মানে
একটা জিনিস খেয়াল করছো না, এর মন মানসিকতা আছে পড়ালেখা করবে, কিন্তু সে করতে পারেন না। মানে তার আব্বা যে রোজগার করে এই রোজগার দিয়ে খাবার করেন না কেন, আর তোমার মোটামুটি তোমার আম্মু বলে তোরা হেল্প করে, কিন্তু তুই করো না। কিন্তু পড়ালেখাটা খুবই ইম্পর্টেন্ট। এখন কিছু কাম করতে চাইছি না। হ্যাঁ বুঝছো, মানে পড়াশোনার পাশাপাশি তোমরা যে কাজগুলো করো এগুলো করতে পারো, ঠিক আছে না? পড়াশোনার পাশাপাশি কি তুমি মনে করো তুমি সারাদিন কি করছো, কাজ করছো, বা সারাদিন না ক্লাস করছো, স্কুলে যে ক্লাস করলে ক্লাস শেষে যায়, হাফ বেলা কি করলে রঙের কাজ করছো। তুমি রঙের কাজ করো না, তুমি রঙের কাজ করছো, তো রঙের কাজ করিয়াই আসার সময় কি 100 টাকা নিয়ে আসো, কেমন 100 টাকা করে আসার পরে চাইলি কেন, মানে তো পরিবারও তোরা মোরে হেল্প করো, তোরা মোরে হেল্প করো কেন? আবু তরকারি মরকারি আনে আইসাই 2 কেজি লই যায় 50 টাকা নে 50 টাকা করে 100 টাকা তো তোমার লাগে কিছু রাখো না কে? আমরা টিয়া লাগে না। তো তোমার গিয়া করে নাস্তা পানি লাগে না? মানে একটা জিনিস খেয়াল করেন, তোর নাম কি কইছো? দিদার হোসেন। দিদার হোসেন। দিদার হোসেন মানে তার যে বয়সটা, এই বয়সে আমরা কি করতাম, ফুতুল খেলতাম, ফুতুল। চাল ডাল কিনা তো দূরের কথা, এখন সে এরকম বিল্ডিংয়ে রঙের কাজ করে। তো সে এই বয়সে, আচ্ছা তোমার বয়স কত? 10 বছর। মাশাল্লাহ, দেখতে ছোট হলেও বয়স তো অনেক হয়ে গেছে। দেখতে ছোট হলেও সে এই বয়সে রঙের কাজ করতেছে, এবং সে পারিশ্রমিক 100 টাকা করে পায়। 100 টাকা করে পায়, 100 টাকা করে সে নিজের মানে নিজের জন্য সে রাখে না, আসার সময় 2 কেজি চাল নিয়ে আসে। এখন এই যে 2 কেজি চাউল তার বাবার জন্য, কিন্তু মানে তার বাবাকে একটু সাপোর্ট দিচ্ছে এই বয়সে। আর আমরা কি করতেছি, মনে করেন যারা এখন অনেক ছেলে ফেলে আছে, পরিশ্রম করার বয়স হয়েছে, মা বাবাকে হেল্প করার বয়স হয়েছে, কিন্তু তারা এই জিনিসটা করে না। তারা আর উল্টো কী করে, মা বাবাকে চাপ দিয়ে হুন্ডা নিচ্ছে, মোবাইল নিচ্ছে, মানে নিজের শখ আহ্লাদ পূরণ করতেছে। ঠিক ওই জায়গায় এই ছোট্ট একটা ছেলে যদি তার বাবাকে 100 টাকা দিয়ে যদি হেল্প করতে পারে, 2 কেজি চাউল নিতে পারে, তাহলে আমরা যারা বড় আছে তারা কেন পারি না? এটা হচ্ছে তাদের জন্য ব্যর্থতা। সে কিন্তু পড়ালেখা করার বয়স, সেই মুহূর্তে মনে করেন যে বয়সটা হয়েছে আর কি 10 বছর, এই বয়সে সে ক্লাস 3 বা 4 বা 5 থাকার কথা, কিন্তু সে পারিবারিক আর্থিক সচ্ছলতার কারণে সে পড়ালেখা করতে পারতেছে না। তারপর তার কিন্তু ইচ্ছে আছে, মনোবল আছে যে সে পড়াশোনা করবে, কিন্তু করতে পারতেছে না, মানে তার মা বাবার পক্ষে সম্ভব না। আর এদিকে তোমার নাম কি বলছিলে? আব্দুর রহিম। আব্দুর রহিম। আব্দুর রহিম তার মা বাবার মোটামুটি চেষ্টা করতেছে যে তার মা বাবাও যে মানে আহামরি ভালো আছে তা না। তার বাবা কি তোমার বাবা কি করে বলছিল? রাজমিস্ত্রি কাজ করে, তার মা বাসা বাড়িতে কাজ করে। তার মা চেষ্টা করতেছে যে ছেলেকে পড়াশোনা করার জন্য, কিন্তু ওই যে তার মাথার মধ্যে কি ঢুকে গেছে, শয়তান ঢুকে গেছে, এই জন্য সে করতেছে না। এখন আজকের ভিডিওটা আমাদের প্রত্যেকের জন্য একটা মেসেজ। আসলে ভিডিওটা আমি করতে চাইছিলাম না, আমরা যখন একটা ব্লগ ভিডিও বানাচ্ছিলাম, পাশ থেকে তারা আমাদেরকে লাভ রিয়েক্ট দেখাচ্ছে, যে হাত দিয়ে যে মানে একটু ইশারা দিচ্ছে যে তারাও ভিডিওতে আসতে চায়। তো দেখলাম যে একটু কথাবার্তা বলে দেখি। এখন কথা বলার পর অন্তত একটা মেসেজ আমরা পেয়ে গেলাম। তারা দুজন বন্ধু মানুষ, কাজ করে, একজন ডিমের দোকানে কাজ করে, আর একজন রঙের মিস্ত্রির সাথে কাজ করে। এখন কথা হচ্ছে এই যে দুইটা ছেলে, তাদের কাছ থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। যা আমরা যারা বাবার হোটেলে খেয়ে মানে ফুংফাং করতেছি, তারপর উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতেছি, যে বয়সে মা বাবাকে হেল্প করার কথা, সাপোর্ট করার কথা, মানে বিনা কারণে টাকা নষ্ট করতেছি। আমি বলবো আজকে এই যে ছোট্ট ছেলেটার কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারেন। অন্তপক্ষে আপনি যে টাকাটা আপনার বাবার যে টাকাটা নষ্ট করতেছেন, ওই টাকাটা দিয়ে আপনি উচ্ছৃঙ্খল বা বেপরোয়াভাবে খরচ না করলেও আপনি ভালো কিছু করেন, বা পড়াশোনার খরচ পিছনে লাগান, মাঝে মধ্যে টিউশনি করেন, বা একটা কাজ করেন, আপনিও আপনার বাবাকে 100 টাকা 200 টাকা দিয়ে হেল্প করেন। ঠিক আছে? তো তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো মনে নষ্ট গেছে না কথা বলছি যে? হ্যাঁ, তো দর্শকদেরকে কি বলবা? দোয়া করার জন্য বলো, বলে আমাদের জন্য দোয়া করেন। আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, তারপরে আর মনে নাই, তুমি বলো। আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা, ওদের জন্য দোয়া করবেন যেন
ওরা বড় হয় মানুষের মতো মানুষ হয়। আসলে শুধু পড়াশোনা করলে মানুষ হয় না, মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মনুষ্যত্বের প্রয়োজন হয়, সামাজিক পারিবারিক সব শিক্ষার প্রয়োজন হয়। তো ওদের জন্য দোয়া করবেন। ওদের সাথে কথা বলে আমারও খুব ভালো লেগেছে। তো তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ যেন তোমাদেরকে আল্লাহ যেন তোমাদের সহায় হয়, মানুষের মতো মানুষ করার সে তৌফিক দান করে। আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।